আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাইকে সুমন জবসে স্বাগতম। আমি সুমন আপনাদের সাথে আছি। আজকের ভিডিওতে আমি দেখাবো পল্লী বিদ্যুতায়ন বোর্ড 764 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 9 জানুয়ারি এবং নিয়োগের শেষে পিডিএফের বিজ্ঞপ্তির শেষ তারিখ অর্থাৎ আবেদনের শেষ তারিখ দেওয়া আছে। এই ভিডিওতে আমরা জানব আবেদন প্রক্রিয়া, প্রস্তুতি সহ সকল কিছু আমরা এই একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তাই আপনারা সম্পূর্ণ জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো সম্প্রতি পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে 764 পদে মোট 3টে ক্যাটাগরিতে সহকারী প্রকৌশলী, শিক্ষানবিশ লাইনম্যান, পল্লী বিদ্যুৎ সমিতির মোট 3টি পদে 764 জন নিয়োগ দেওয়া হবে এবং এখানে নির্দিষ্ট কিছু জেলাও দেওয়া রয়েছে, যেই সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখানে যারা আবেদন করতে চাচ্ছেন তারা কোন কোন প্রক্রিয়ায় আবেদন করবেন সেই বিষয়ে আমি একটি সম্পূর্ণ ধারণা দেব। তবে আপনাকে এদের নিজস্ব ওয়েবসাইট BREB-তে গিয়ে সেখানে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং অনলাইনে টাকা জমা দিতে হবে এবং নির্দিষ্ট পদের জন্য আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য সর্বনিম্ন আপনাকে এসএসসি পাস হতে হবে এবং এইচএসসি এবং সর্বোচ্চ স্নাতক ডিগ্রি থাকা দরকার হবে। তো অনন্য এখানে কিছু পদের জন্য আবার অভিজ্ঞতা প্রয়োজন হবে। আপনারা এখান থেকে ওদের BREB ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন এবং অনলাইনে পেমেন্ট ভেরিফাই করে আপনারা কিন্তু এখান থেকে এটা ডাউনলোড করতে পারবেন। এডমিট দেখেন, এরা কিন্তু দিয়ে দিয়েছে শিক্ষানবিশ লাইনম্যান প্রবেশপত্র কিন্তু দিয়ে দিয়েছে। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে হাতে নাম দাম ঠিকানা লিখে নিতে পারবেন। তো এই বিষয়ে এই চাকরির জন্য যদি আপনারা আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে মোটামুটি একটা প্রস্তুতি নিতে হবে। এটা প্রস্তুতি নিতে হলে প্রথমে আপনাকে বাংলা, অঙ্ক, গণিত, সাধারণ জ্ঞান সম্বন্ধে একটা মৌলিক ধারণা থাকতে হবে এবং বিগত সালের প্রশ্নগুলো সম্বন্ধে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে। আপনারা যারা এই আবেদনগুলো করবেন অবশ্যই সময়ের মধ্যে করবেন এবং এই রকমের আরও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।